তোমাদের বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে জব কার্ডের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখে দেবো যে বর্তমানে জব কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন, ফর্ম ফিল আপটা আপনি কীভাবে করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে বুঝিয়ে দেখিয়ে দেবো। এবং সঙ্গে ফর্ম ফিল আপের পর এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে এবং আপনি কোথায় জমা করবেন এবং জমা করার পর কতদিনের মধ্যে আপনার জব কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার জব কার্ডটি অ্যাপ্রুভ হলো কি না, এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর জব কার্ডটি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম কিন্তু এই যে ফর্মটা, জব কার্ডের যে এই ফর্মটা আপনি কোথায় পাবেন? এই ফর্মটা কিন্তু আপনি বর্তমানে ক্যাম্প চলছে, সেই ক্যাম্প থেকে আপনি কালেক্ট করতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি এই ফর্মটা ডাউনলোড করতে পারেন। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং কোন বিষয়গুলি আপনার খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথম দেখতে পাচ্ছেন যে ব্লক, এখানে ব্লকের নামটা আপনি লিখে দেবেন। এবার আপনার যে ব্লক, সেই ব্লকের নামটা লিখবেন। এবার অনেকে কোয়েশ্চেন যে আমি ফর্মটা কিসে ফিল আপ করবো। দেখুন, আপনি সবগুলো বড় হাতের অক্ষরে ইংলিশে আপনি ফিল আপ করবেন। এবার দেখতে পাবেন লেখা রয়েছে যে বিষয় জব কার্ড আবেদন। প্রথম আমি এখানে আপনার নামটা লিখে দেবেন, যে আবেদন করছে, যার নামে আপনি আবেদন করছেন, যে আবেদনকারী তার নামটা লিখবেন। এবার এখানে কার নাম বসাবেন, দেখুন পরিবারের যে হেড রয়েছে তার নামে আবেদন করবেন, সেক্ষেত্রে খুব ভালো হয়। সেক্ষেত্রে পরিবারের যে হেড রয়েছে তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু বলা হয়েছে পিতা বা স্বামী। এবার আপনি কোনটা সিলেক্ট করবেন। দেখুন, যদি মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে স্বামীতে ঠিক চিহ্ন মারবেন, যদি পুরুষ আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখানে পিতাতে আপনি ঠিক চিহ্ন কিন্তু মারবেন। ঠিক আছে, বোঝা গেল? এবার আপনি যার নামে আবেদন করছেন তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পিতাতে আপনি ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর যদি আপনি পিতাতে এখানে ঠিক চিহ্ন মারেন সেক্ষেত্রে আপনার বাবার নামটা কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। এবার আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখে দেবেন। এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখে দেওয়ার পর এরপর কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলে দেওয়া হয়েছে এখানে দুটি পয়েন্ট রয়েছে। একটি হচ্ছে যে আমার জব কার্ড নেই, আমি জব কার্ডের জন্য আবেদন করতে চাই, এটা একটা পয়েন্ট রয়েছে। এবং আরেকটি পয়েন্ট কী রয়েছে, যে আমার জব কার্ড ছিল কিন্তু সেটা ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে পুনরায় আমি আবেদন করছি। দুটো অপশান রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে ঠিক চিহ্ন মারবেন এবং অন্যটাকে ক্রস চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর তারিখ। এবার আপনি জবে ফর্মটা আপনি জমা করবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার সিগনেচার করে দেবেন, যে আবেদনকারী তার সিগনেচার করে দেবেন। করে দেওয়ার পর তারপরে পুরো নাম, যে আবেদন করছে যে আবেদনকারী তার পুরো সম্পূর্ণ নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর মোবাইল নাম্বার, এরপর কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। দেখুন এখানে কোন মোবাইল নাম্বার বসাবেন, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। ওকে, এরপর এখানে কী কী ডকুমেন্টস লাগে বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে যে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক এবং জাতিগত শংসাপত্র, অর্থাৎ যারা SC ST OBC যারা, তাদের যে কাস্ট সার্টিফিকেটটা সেটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবার শুধু আবেদনকারীর নয়, আবেদনকারীর সঙ্গে সঙ্গে পরিবারের যত সদস্য রয়েছে যাদের 18+ বয়স, তাদেরও কিন্তু এই সব ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, যাদের আপনি জব কার্ডে অ্যাড করতে চান তাদের। ঠিক আছে, এবং সঙ্গে সবার কিন্তু 2 কপি করে ফটো আপনি নিয়ে যাবেন। তো এবার কিন্তু প্রথম পেজের কাজ শেষ হলো, প্রথম পেজটা ফিল আপ হয়ে গেলো। এবার সেকেন্ড পেজে চলে আসবেন। টোটাল 3টি পেজ রয়েছে, প্রথম পেজটা হয়ে গেল। এবার সেকেন্ড পেজে আসবেন। সেকেন্ড পেজে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এখানে বলা হয়েছে। এবার এখানে আপনি কোন কোন ডিটেলস বসাবেন এবার ভালো করে দেখে নিন। এখানে বলা হয়েছে যে আবেদনকারীর নাম, প্রথম কী বসাবেন, আবেদনকারীর নামটা কিন্তু বসিয়ে দেবেন। যে আবেদন করছে, যে আবেদনকারী যাকে আপনি রেখেছেন তার নামটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, আবেদনকারীর নামটা লিখে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে পিতা বা স্বামীর নাম, এখানে পিতাতে ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে পরিবারের হেডকে, যে পরিবারের হেড রয়েছে, যাকে আপনি পরিবারে হেড রেখেছেন তার নামটা বসিয়ে দেবেন। আপনার পরিবারের যে হেড তার নামটা এখানে সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এবার যে আবেদনকারী সে যদি পরিবারের হেড হয় তার নামটা লিখে দেবেন, অথবা অন্য কেউ হলে তার নামটা সঠিকভাবে লিখে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে যে বর্তমান ঠিকানা, বর্তমান আপনার ঠিকানা কী সেটা কিন্তু লিখে দিতে হবে, যে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড বসিয়ে দেবেন। এরপর আপনি কী করবেন, এখানে গ্রামের নাম, এখানে আপনার গ্রামের নামটা সঠিকভাবে লিখে দেবেন। গ্রামের নামটা লিখবেন। তারপর আপনি কী করবেন, এখানে মৌজা নাম, এখানে কিন্তু আপনার মৌজার যে নামটা সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সংসদ, এখানে সংসদ নাম্বারটা
সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, সংশোধন নাম্বারটা লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখে দেবেন। এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে ব্লক, আপনার ব্লকের নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। আপনার ব্লকের নামটা লিখবেন। লিখে দেওয়ার পর তারপরে জেলা, এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পিনকোডটা সঠিকভাবে লিখে দেবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি যেইভাবে ফিল আপ করেছি এইভাবে কিন্তু আপনার যেটা হয় সেটা সঠিকভাবে লিখে দেবেন। এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে পরিবারের সদস্যের ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। ঠিক আছে, পরিবারের যতজন সদস্য রয়েছে তার সমস্ত ডিটেলস একে একে বসাতে হবে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কার নাম রাখবেন, সর্বপ্রথম যে আবেদনকারী তার নামটা লিখবেন। ঠিক আছে, যে আবেদন করছে যে আবেদনকারী তার নামটা লিখবেন। তার নামটা লিখে দেওয়ার তারপর আপনি কী করবেন, জন্ম তারিখ এখানে কিন্তু ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। যে আবেদনকারী তার নামটা লিখে দেওয়ার পর জন্ম তারিখের জায়গায় তার জন্ম তারিখটি লিখে দেবেন। তারপরে কিন্তু তার জেন্ডার, যে মেল না ফিমেল, জেন্ডারটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কাস্ট, যে এসসি এসটি ওবিসি যেটা হয়ে থাকে সেটা লিখবেন। তারপর আপনি কী করবেন, তারপরে ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটা লিখবেন এবং আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন এবং সঙ্গে ব্যাংকের তথ্য অর্থাৎ যে ব্যাংকের নাম, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে ছোটো ছোটো করে লিখে দেবেন যে ব্যাংকের শর্ট ফর্মটা লিখে দেবেন, যেগুলো আমি লিখেছি এসবিআই শর্ট ফর্ম এইভাবে লিখবেন। লিখে দেওয়ার পর ব্যাংকের আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ছোটো ছোটো করে লিখে দেবেন। জায়গাটা ছোটো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে ছোটো ছোটো করে লিখে দেবেন। ঠিক আছে, তো এইভাবে প্রথমে আবেদনকারী থাকবে, তারপরে আরও পরিবারের যতজন সদস্য রয়েছে যারা কিন্তু 18+ যাদের বয়স, যাদেরকে আপনি জব কার্ডে রাখতে চান, অ্যাড করতে চান, তাদের ডিটেলস কিন্তু একে একে বসিয়ে নেবেন। ঠিক আছে, তো এইভাবে সমস্ত সদস্যের ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন যাদের আপনি জব কার্ডে অ্যাড করতে চান। তো এইভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। যে আবেদনকারী তার সিগনেচার এখানে সঠিকভাবে কিন্তু করে দেবেন। ঠিক আছে, সিগনেচার করে দেবেন। সিগনেচার হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু পুরো নাম, এখানে কিন্তু আপনার পুরো নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, আপনার পুরো নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাস এই সেকেন্ড পেজের কাজ কিন্তু শেষ হয়ে গেল। আর আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, এগুলো আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। আপনি সরাসরি চলে আসবেন 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে দেখতে পাচ্ছেন যে আধার কনসার্ন ফর্ম, এটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য প্রথমে আপনি কী করবেন, প্রথম আবেদনকারী তার নামটা লিখবেন। লিখে দেওয়ার পর জব কার্ডের নাম্বার, যদি আপনার জব কার্ডের নাম্বার থেকে থাকে সেটা আপনি বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে বসানোর দরকার নেই। তারপর এখানে বলা হয়েছে যে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে ডেট, আপনি কোন তারিখে ফর্মটা জমা করবেন সেই ডেটটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, সেই ডেটটা সঠিকভাবে লিখবেন। ডেটটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আবেদনকারীর সিগনেচার পুনরায় কিন্তু এখানে আপনাকে সিগনেচার কিন্তু করে দিতে হবে। যে আবেদনকারী তার সিগনেচার এখানে করে দেবেন। করে দেওয়ার পর তার পুরো নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস ফর্ম ফিল আপের কাজ শেষ। আর মানে কোনো কিছু করতে হবে নিচে আবার এটা বাংলায় রয়েছে, ইংলিশে রয়েছে, বাংলায় রয়েছে। এবারে যেটা খুশি আপনি ফিল আপ করবেন। করে দেওয়ার পর তারপরে এই ফর্মের সঙ্গে যেই ডকুমেন্টসের কথা বললাম, যেমন কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কিন্তু জাতিগত শংসাপত্র অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। শুধু আবেদনকারীর নয়, আবেদনকারীর সঙ্গে সঙ্গে যতজন মেম্বারকে আপনি অ্যাড করতে চান জব কার্ডে তাদের কিন্তু সেই সব ডকুমেন্টস লাগবে এবং সবার 2 কপি করে ফটো আপনি নিয়ে যাবেন। নিয়ে আপনি হয় ক্যাম্পে জমা করতে পারেন অথবা ক্যাম্প যখন শেষ হয়ে যাবে, যখন ক্যাম্পে জমা নেওয়া শেষ হয়ে যাবে তারপরে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয় বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়েও এই ফর্মটাকে আপনি জমা করতে পারেন। ঠিক আছে, এবার মেন কথা হলো আপনি ফর্মটা জমা করে দিলেন, তারপরে কতদিনের মধ্যে আপনার জব কার্ডটি হবে। দেখুন বর্তমানে কিন্তু মোটামুটি ধরে রাখতে পারেন, তো মোটামুটি কিন্তু 1 থেকে 1.5 মাস কিন্তু সময় লাগতে পারে। সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে জব কার্ড প্রোভাইড করা হবে। এবার জব কার্ডটি আপনি কোথায় পাবেন, জব কার্ডটি হয় আপনাকে পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস থেকে আপনাকে প্রোভাইড কিন্তু করা হতে পারে। দেখুন যতজনের অ্যাপ্লিকেশান জমা পড়বে তার মধ্যে যাদের যাদের ভেরিফিকেশান হয়ে যাবে তাদের একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। এবার সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু জব কার্ড প্রোভাইড করা হবে। এবার আপনি জব কার্ড চাইলে আপনি অনলাইন থেকেও আপনি চেক করতে পারবেন যে আপনার জব কার্ডটা হলো কি না। আপনি অ্যাপ্লিকেশন জমা করার পর আপনি কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন। সেটা কীভাবে, সেক্ষেত্রে জব কার্ড এই অফিসিয়াল চলে আসার পর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে ব্লকের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর জব কার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জব কার্ডের পুরো লিস্ট কিন্তু শো হয়ে গেল।
গেল, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আপনি মাঝে মাঝে আপনি ওই মোটামুটি 5-6 দিন অন্তর বা 7 দিন অন্তর আপনি এসে কিন্তু এখানে চেক করতে পারেন। এবার এখানে যদি আপনার নামটা উঠে যায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে জব কার্ডে এই যে লিস্টে আপনার নামটা তুলে দেওয়া হয়েছে। এবার কিন্তু আপনি এখানে জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার জব কার্ডটি শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনি এই জব কার্ডটি প্রিন্ট আউট করে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, অথবা যখন কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন কিন্তু যে পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস থেকে আপনাকে জব কার্ড কিন্তু প্রোভাইড করে দেওয়া হতে পারে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু অনলাইন থেকেও জব কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে এই ভিডিওতে আপনি কী কী দেখিয়ে দিলাম। এই ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম যে বর্তমানে জব কার্ডের যে নতুন আবেদন শুরু হয়ে গেছে সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন এবং ফর্ম ফিল আপের পর কোন কোন ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে এবং আপনি জব কার্ডটা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিলাম, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।